এত রাত্রে দেখলাম বিজেপি প্রার্থী নিজে কিছু লোকজন নিয়ে এসে এখানে আসে, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্ট্রং রুমকে কেন্দ্র করে একটি ব্যালট বাক্স সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে এবং সিইও সাহেবকে হঠাৎ করে এখানে প্রেস কনফারেন্স করে বিষয়টি পরিষ্কার করতে হচ্ছে, তাতে আমরা শঙ্কিত। তৃণমূল কংগ্রেস সবকিছুই করতে পারে এবং রাতের অন্ধকারে ব্যালট লুটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই আমরা এখানে এসে পরিস্থিতি পর্যালোচনা করছি। আমাদের ব্যালট সুরক্ষিত আছে কিনা, স্ট্রং রুম নিরাপদে আছে কিনা তা নজরদারি করছি। আমরা দেখতে চাই গণতন্ত্র এখনো জীবিত আছে কিনা। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে, বাক্সবন্দি গণতন্ত্রকে মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। সেই উদ্দেশ্যে এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। গতকাল রাতে হঠাৎই স্ট্রং রুমে উপস্থিত হন রামপুরহাট বিধানসভার প্রার্থী ধ্রুব সাহা, সঙ্গে বিজেপি নেতা নেত্রী কর্মী সমর্থকরা, পাশাপাশি তৃণমূলের নেতা নেত্রীদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। স্ট্রং রুমটি বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট কলেজে অবস্থিত। আজকে আপনারা এত রাত্রে কেন এখানে? এত রাত্রে দেখলাম বিজেপি প্রার্থী নিজে কিছু লোকজন নিয়ে এসে এখানে আসে, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। বিজেপি প্রার্থী এসেছিল? বিজেপি প্রার্থী এবং ধরেন তার সঙ্গে কিছু লোকজন এসেছিল। তারপর এসডিও সাহেবের গাড়ি সঙ্গে সঙ্গে ঢুকলো, তখন আমরা খবর পেলাম যে এরকম কিছু লোকজন এসেছে। বিজেপি প্রার্থী কি কোনো চক্রান্ত করার চেষ্টা করেছে? সেটা এখন সন্দেহজনক ভাবেই আমাদের চোখে কি দেখলেন এসে দেখলাম তারা দরজায় সব দাঁড়িয়ে আছে লোকজন নিয়ে। তারপর এসডিও সাহেবের গাড়ি পরে ঢুকলেন। আজকে তো আমাদের টাইম তো ধরেন 7টা থেকে 8টার মধ্যে ভিজিটিং এর টাইম ছিল, হঠাৎ করে দেখছি টাইমটা চেঞ্জ হয়ে গেল, তার জন্য আমাদেরকে দৌড়ে আসতে হলো। আজকে আমাদের লোকজন নিয়ে মমতা ব্যানার্জি তিনি ভবানীপুরের স্ট্রং রুমের সামনে বসে আছে, কিছু কি আশঙ্কা করছেন? নিশ্চয়ই আশঙ্কা করছেন বলে বসে আছেন উনি। রামপুরহাটে কি সে আশঙ্কা আছে? হতে পারে, না হওয়ার কোনো কারণই নেই। এখনো তো 3 দিন বাকি গণনা, কিভাবে পাহারা দেবেন? আমরা আমাদের মতো করে দেব। স্ট্রং রুমের সামনে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্ট্রং রুমকে কেন্দ্র করে একটা ব্যালট বাক্স তৈরি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে, এবং সিইও সাহেবকে এখানে হঠাৎ করে প্রেস কনফারেন্স করে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে, আমরা শঙ্কিত। তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে এবং রাত্রের অন্ধকারে এরা ব্যালটও লুট করতে পারে। সেই জন্য আমরা দেখতে এসেছিলাম যে পরিস্থিতি কি আছে, আমাদের ব্যালট সুরক্ষিত আছে কিনা, স্ট্রং রুম সুরক্ষিত আছে কিনা আমরা নজরদারি চালাচ্ছি। আমরা দেখছি গণতন্ত্রটা এখনো জীবিত আছে কিনা। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে, বাক্সবন্দি গণতন্ত্র মানুষের সামনে খুলে আনতে হবে। সেই জন্য গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রাত জাগছি। কি দেখলেন? ঠিক আছে, এখনো পর্যন্ত সময় বলবে ঠিক থাকবে কি না থাকবে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। আরো সাহেব এসছেন, এসডিপিও সাহেব দেখলাম এসছেন, কেউ তাহলে নিশ্চিন্তে নাই তৃণমূলের রাজত্বে। এই ব্যালট বাক্স সেটাও সুরক্ষিত রাখার জন্য সবাইকে ছুটাছুটি করতে হচ্ছে। আজকে তো 1 তারিখ, আরো 3 দিন বাকি আছে গণনা, কি আমরা ব্যালট বাক্সকে গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য বিজেপির কর্মীরা রাত্রি জেগে থাকবে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।